বন্ধু, জমিনের মধ্যে থেকে যেমনি ভাবে আমরা সাদা কাগজ দিয়া ঘুড়ি বানাইয়া আকাশের মধ্যে উড়াইয়া দেই, সুতাটা আমাদের হাতে থাকে, নাঠাইটা আমাদের হাতে থাকে। এই সুতা দিয়া সাদা কাগজ দিয়া ঘুড়ি বানাইয়া আকাশের মধ্যে আমরা উড়াইয়া দিয়া সুতা টান দিয়া যেই দিকে ইচ্ছা সেই দিকে নিতে পারি। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, আপনি সুখ খান কিংবা ঘুষ খান কিংবা যারা করেন, যাই কিছু করেন না কেন, আপনার হায়াতের সুতা নামক হায়াত দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার দেহটাকে ঘুড়ি বানাইয়া এই জমিনের মধ্যে ছাইরা দিছে। যখন ইচ্ছা তখন আমার আল্লাহ হায়াতের নাঠাইটা ওনার কাছে রেখে দিয়েছেন। যাই কিছু আপনি করেন না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন ইচ্ছা তখন এই সুতা যখন টান মাইরা দিব, সাথে সাথে আপনি সাদা কাপড় পইরা কবরের মধ্যে চলে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, যেদিন আমার আপনার নামের আগে মরহুম শব্দটা লাইগা যাইব, যেদিন আমার আপনার নামের আগে মুর্দা কথাটা লাইগা যাইব, বন্ধুরে আপন কেউ থাকবে না, আপন কেউ থাকবে না। এ বাবারে, আপনি মসজিদে হাইটা এসেছেন, কেউ মসজিদে গাড়ি দিয়ে হাঁটে, আপনার সন্তানকে বাহিরে পাঠাইতে হইলে প্লেন দেয়া যায়, আবার প্লেন দিয়া সে বাড়িতে আসে। কথা বলেন ঠিক না? প্রত্যেকটা জায়গায় যাওয়ার জন্য যেমন যানবাহন থাকে, আবার আসার জন্য তেমন সুযোগ সুবিধা রয়েছে। ও বন্ধু, আমার আল্লাহ যখন হায়াত নামক নাঠায়ের মধ্যে টান মারবো, আমি আপনি এমন এক জায়গায় যাইব রে বাবা, যেই জায়গাতে যাওয়ার রাস্তা থাকে, আসার কোনো রাস্তা থাকে না। কথা বলেন ঠিক না? এ বাবা রে, দুনিয়াতে আমরা কেউ হেলিকপ্টার দিয়ে চলি, দুনিয়াতে আমরা কেউ ট্রেন দিয়ে চলি, দুনিয়াতে আমরা কেউ জিপ দিয়ে, কার দিয়ে, ট্যাক্সি দিয়ে চলি। কথা বলেন ঠিক না? প্রত্যেকটা যানবাহনের এক একজন করে ড্রাইভার থাকে, এক একজন করে চালক থাকে। আমি আপনার যানবাহনটা এমন ভাবে চালানো হবে রে ভাই, আরে ভাই, আমার আপনার যানবাহনটা দুনিয়ার অন্য কোনো জায়গায় থাকবে না। যে যানবাহনটার পরিচালক হবে চারজন কাঁধে নিয়ে চালাইব, যে যানবাহনটা প্রত্যেকটা মসজিদের বারান্দায় ঘুরে, ওই যানবাহনটার নাম আর অন্য কোনো কিছু না। ওই যানবাহনটার নাম আমার আপনার সুপরিচিত নাম, যার নাম হচ্ছে কাঠের একটা খাটিয়ালা। কথা বলেন ঠিক না? আরে বাবা রে, যখন আমি আপনি কবরের মধ্যে চলে যাব, কবরের মধ্যে যখন আমাকে আপনাকে শোয়া দিবে, আপন কেউ থাকবে না, আপন মানুষগুলো ধরে থাকবে। আপনারা লক্ষ্য করলে একটু দেখতে পারবেন, কবরের মধ্যে যখন গুরুস্থানের গেটটা খুলে দেওয়া হয় খাটিয়ানাটা নিয়ে ঢোকার জন্য, আপনি একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন অনেক আপন আপন মানুষ আছে যারা কবরের ভিতরে যাইতে চায় না, তারা গেটের বাইরে থাকায় থাকে। তখন কখন কবর দেওয়া শেষ হবে? কথা বলেন ঠিক না? সব মানুষ গুরুস্থানে ঢুকে না রে ভাই, আপনাকে শেষ বিদায় দিবে, তারপরেও সব মানুষ গুরুস্থানে ঢুকে না। আরে বন্ধুরি, কিছু কিছু মানুষ আপনার লাশটাকে গুরুস্থানে নিয়ে যাবে, তারা আপনাকে কবরের মধ্যে শোয়া দিবে। একবারে সর্বপ্রথম যে মাটিটা আপনার কবরের মধ্যে পড়বে, হাই হাই রে, সর্বপ্রথম মুষ্টির মাটিটা যখন আপনার কবরের মধ্যে পড়ে যাবে, সাথে 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 আপনার দুনিয়াবি সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। বলিনা আল্লাহু আকবার। আর কোনো সুযোগ থাকবে না আপনার আমলের, আর কোনো কিছুই থাকবে না। আস্তে আস্তে মাটি দিয়ে কবরটাকে
ঢেকে ফেলা হবে। যখন আপনি উপর দিকে তাকাবেন, হয়তো আপনি সাদা আসমান দেখতে পারবেন, আর হয়তো গুলিস্তানের গাছপালা দেখতে পারবেন। এ বন্ধু, সেই ঠিক মুহূর্তে যখন সমস্ত মানুষগুলি কবর দিয়ে তারা বাড়িতে রওনা হওয়ার জন্য ফেরত চলে আসবে, এক এক করে এক কদম, দুই কদম, তিন কদম যখন চলে আসবে, আসার সাথে 40টা কদম যখন পার হয়ে যাইব রে বাবা, 40 কদম পার হয়ে যাওয়া মাত্র প্রথমে আসবে আপনার কবরে রুমান ফেরেশতা, তারপরে আপনার কবরে আসবে মুনকার নাকির ফেরেশতা। এই মুনকার নাকির ফেরেশতা আপনাকে প্রশ্ন করবে, প্রশ্ন, হাই হাই, কেউ উত্তর দিতে পারবে? কেউ উত্তর দিতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আপনি ডানে তাকাবেন, আপনি বামে তাকাবেন, ডানে বামে তাকানোর পরে আপনি কাউকে দেখতে পারবেন না। ওই সময় আপনার আপন কেউ হবে না, একমাত্র আপন হবে আমার আপনার কামলিওয়ালা, দু জাহানের বাদশা মদিনাওয়ালা, কথা বলেন ঠিক কিনা? আর কেউ আপনার আপন হবে না। তখন আপন খুঁজে পাবেন না। ডানে দেখবেন মাটি, বামে দেখবেন মাটি, সামনে দেখবেন মাটি, পিছনে দেখবেন মাটি। হাই হাই, আপনি ভালো করে বসতেও পারবেন না, দাঁড়ানো তো দূরের কথা, আপন পাবেন না, আপন পাবেন না। যদি আপনি আল্লাহওয়ালা হয়ে থাকেন, যদি আপনি নবীর সাচ্চা প্রেমিক হয়ে থাকেন, তাহলে সাহায্যকারী একজন পাবেন, তিনি হচ্ছেন সোনার মদিনাওয়ালা, কথা বলেন ঠিক কিনা? বাবা, কবর হাসর ফুলসিরাতে আপন কেহ পাবে না, কবর হাসর ফুলসিরাতে আপন কেহ পাবে না, যিনি হবেন তিনি হবেন শাহে মদিনা, কথা বলেন ঠিক কিনা? বাবা, যিনি পাবেন তিনি হবেন শাহে মদিনা। উম্মতেরই কষ্ট নবী, উম্মতেরই কষ্ট নবী সইতে পারে না, যেজন হবে আপনা শাহে মদিনা। বলি সুবহানাল্লাহ।